শুল্ক না কমিয়ে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার কার্যক্রম চালুর প্রতিবাদে বিটিআরসি ভবন ভাঙচুর করেছে বিক্ষোভকারীরা। এই ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনকে আটক করেছে পুলিশ। মোবাইল ফোন নিবন্ধন বাধ্যতামূলক করার অংশ হিসেবে এনইআইআর চালুর সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার বিকেল ৪টার পর রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায় মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীরা। এরপর তাদের আটক করা হয়। পুলিশের তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার ইবনে মিজান জানিয়েছেন, আকস্মিকভাবে হামলা চালিয়েছে তারা। ইটপাটকেল ছুড়ে মেরেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। হামলায় বিটিআরসির মসজিদের কাচ ভেঙে যায়। এমন সময় সেখানে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা নামাজ পড়ছিলেন, তবে তাৎক্ষণিক হতাহতের খবর পাওয়া যায়নি। রেজিস্ট্রেশন নাকি কি একটা বান্ধে দিয়েছে, নিষেধাজ্ঞা করে দিয়েছে আজকে 12টা পর্যন্ত সময়সূচি ছিল। এখন ওরা ওইটা মানে না বিদায় মানে হুটহাট করে 2 থেকে 300 লোক ইট পাটকেল মারা শুরু করছে। বিকেল আনুমানিক 4টার পরই আমরা খবর পাই যে কিছু আন্দোলনকারী বিটিআরসি ভবনের সামনে 500-700 মতো হবে সংখ্যা। ওনারা এখানে জমায়েত হয়ে বিভিন্নভাবে স্লোগান দেয়া এবং তাদের মধ্য থেকে কিছু আন্দোলনকারী এই বিটিআরসি ভবনকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া এবং এই সামনের যে গ্লাস এগুলো ভাঙচুরের ঘটনা ঘটাচ্ছে। খবর পেয়ে তাৎক্ষণিক আমাদের শেরেবাংলা নগর থানার টহল টিম, ওসি, এসি এবং আমার এডিসি তেজগাঁ জোন ওনারা এখানে মুভ করেন। ওনারা কোনোভাবেই কোনো কথা শুনছিলেন না। ইন দ্য মিন টাইম আমাদের এক্সট্রা ফোর্স এবং আমাদের অন্যান্য বাহিনীর যে সদস্যরা রয়েছেন, বাংলাদেশ সেনাবাহিনী, কোস্টগার্ড সবাই চলে আসেন। কয়েকজনকে আমরা এই ঘটনা পারপাসে কিছু উচ্ছৃঙ্খলকারীকে আমরা তাৎক্ষণিক পুলিশ হেফাজতে নিয়েছি। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।